ভাই কেমন আছিস ভাই? কতদিন তোকে দেখিনি, তোর মুখটা কেমন শুকনো হয়ে গেছে। ঠিক করে খাওয়া দাওয়া করিস ভাই, ভালো থাকিস। বলি তো রাধারানী ভাইকে দেখতে পেয়েছে, তাকে কাছে ডেকেও নিয়েছে, তাকে কাছে রেখে আদর করে কি বলছে জানেন? এবার তুই কেমন আছিস এই কথা বলেনি, বলছে ভাই কহ দেখি বলে আছয় কেমনে তোয়ার মরম সভা কহ দেখি আছয় তোর কানাই দাদা কোথায় আছে? সে এখন বনে কি করছে বল না। সুবল যাই দিদি, ছাড় তো আমাকে, ছাড় ছাড়। এতদিন পরে এলাম, কোথায় কাছে রেখে একটু ভালো মন্দ খাওয়াবি, ভাই কেমন আছিস জিজ্ঞাসা করবি, তা না বলে কিনা ও কেমন আছে। হ্যাঁ, তোর সঙ্গে কথা বলবো না, যা। আমার কাছে না যে দিদি, দিদি রে, আরে আমার কথায় রাগ করিস না। এই দিদি জানিস তো আমি তোকে আনতে এসেছি, কানাই দাদা তোকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। দিদি চল আমার সঙ্গে চল। রাধারানী বলছে সর্বনাশ, এই ভাই যাবো কি করে, শাশুড়ি ননদিনী আছে, কেমন করে যাব, আমাকে পাঠাবে না। এই দিদি আমার নাম কি বলতো? আমি হলাম সুচতুর সুবল। চিন্তা করিস না, আমি একটা পরিকল্পনা করে রেখেছি। আচ্ছা দিদি, আচ্ছা মায়েরা দিদির কথা বাদ দিন, আপনারা বলুন তো সত্যি করে বলবেন, একে আর আমাকে একদম একরকম দেখতে, হ্যাঁ কি না? একই দেখতে, একদম একরকম, সত্যি হবে না? আমার ভাই বলে কথা। এই ভাই তোকে আর আমাকে একদম একরকম দেখতে। শোন না, সুমন বলছে দিদি তুই আমি সাজবি, আমি তুই সাজবো, কোনো সমস্যা নেই। তোর শাশুড়ি ননদিনী চিনতেই পারবে না। আমি বউ সেজে, মানে তুই সেজে ঘরে বসে থাকবো, তুই সুমন সেজে চলে যাবি গোবিন্দ দর্শনে। বলছি সে নয় হলো, কিন্তু যদি আবার যদি কিসে তাড়াতাড়ি সাজা, আর হাতে সময় বেশি নেই, তাই রাধারানী আমার আগে সুমনকে সাজিয়ে দিচ্ছে। কেমন করে সাজাচ্ছে গো? আপনার নীল শাড়ি জানিয়া